নামাচার্য হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ না করে তিনি কোনো প্রসাদও গ্রহণ করতেন না আর ঘুমাতেও যেতেন না। তাই নাম অবশ্যই আমাদের করতে হবে। ভগবান যেভাবে বলছেন আমাদের সেভাবেই আমাদের জীবন যাপন করা উচিত। আজকের শ্লোকে আমরা সেই মর্মার্থই শুনতে পাবো। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দন্দাদিশ পতন্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভাস্য কৃপা সিন্ধু বএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপাশাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের 17 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ শুরু করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটাও পাঠ করব। প্রথমে শ্লোক নাম্বার 17। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এগুলো পশুদেরও আছে এবং মানুষেরও আছে। দেহ ধারণ করলে এগুলো থাকবেই। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। যদি এদেরকে সংযত না করতে পারি, আহার, আমরা আগের শ্লোকে পাঠ করেছি যে অল্প আহার, অল্প নিদ্রা, ভয় এবং মৈথুন মানে যৌন সংযোগ, সঙ্গম যেটা বলা হয়, সেটা আমরা যদি সংযত না করতে পারি তাহলে আমাদের ভগবানকে লাভের পথে প্রতিবন্ধক। এখানে যোগ বলতে ভগবত ধাম প্রাপ্তির কথা বলা হয়েছে, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। আহারকে কিভাবে সংযত করব? ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে। আমরা ভগবানকে নিবেদন না করে কোনো কিছুই গ্রহণ করব না, তাহলে আমাদের জিহ্বা আমাদের সংযত হবে। তাই জন্য ভগবানের প্রসাদ গ্রহণের পূর্বে আমরা কিন্তু বলে থাকি মন্ত্রটি, নমো ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব চায়তে শরীর অবিদ্যাজাল জড়েন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। ভগবান অনেক দয়াময়, তাই জন্য তার প্রসাদ রূপে আমাদেরকে এই জিহ্বা জয় করার জন্য দিয়েছেন। তাই এই প্রসাদ আমাদের গ্রহণ করতে হবে আর এই জিহ্বার মাধ্যমে রাধা কৃষ্ণের গুণগান করতে হবে। ভগবদ গীতা 9:26 নম্বর অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাক, সবজি, ফল, ফুল, দুধ ইত্যাদি নিবেদন করা যায়। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবানকে অন্ন, শাক, সবজি, ফল, মূল, দুধ ইত্যাদি নিবেদন করা যায়। এইভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্ত্বগুণের শ্রেণীভুক্ত নয়। মানে মানুষকে ভগবান যেটা
আহার গ্রহণ করতে না করেছেন, মানে ভগবান কিছু আমাদের বলে দিয়েছেন যে কি কি আমাদের গ্রহণযোগ্য, আহার উপযুক্ত, সেগুলোই আমাদের গ্রহণ করা উচিত। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেগুলোই গ্রহণ করে। এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। যেগুলো ভগবান না করেছেন সেগুলো, সেই সমস্ত খাদ্য তারা বর্জন করে দেন, কারণ ভগবান না করেছেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সবসময় ভগবান যা বলছেন, আমরা যাকে ভালোবাসি তার কথা শুনতে আমরা সব সময় মানে একদম এক পায়ে খাড়া হয়ে থাকি। তাই ভগবানকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণের কথা শোনার জন্য সে সব সময় একদম রেডি হয়ে থাকে। তাই তিনি প্রয়োজন অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। আমরা যত ঘুমাবো ততই কৃষ্ণ নাম থেকে বঞ্চিত হব। যতটুকু আমাদের প্রয়োজন শরীরের জন্য 6 ঘন্টা, সেটাই আমরা কিন্তু আমাদের শরীরকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। বাদবাকি সময় আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, তারা কিন্তু সমস্ত সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকে, ভগবানের সেবায় মগ্ন থাকে, ভগবানের নামে মগ্ন থাকে। কৃষ্ণভক্ত কৃষ্ণের সেবা না করে একটি মুহূর্তও নষ্ট করতে চান না। তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীল রূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন। কখনো কখনো আবার তারও কম নিদ্রা যেতেন। নামাচার্য ঠাকুর হরিদাস তো 3 লক্ষ নাম জপ না করে কোনো দিন ঘুমাতেনও না, এমনকি প্রসাদও গ্রহণ করতেন না। নামাচার্য হরিদাস ঠাকুরকে আমরা সবাই জানি, তার ওপরে এত নাম কেউ এখনো জপ করতে পারেনি। 3 লক্ষ নাম তিনি প্রতিদিন জপ করতেন। তার আগে তিনি ঘুমাতেও যেতেন না এবং প্রসাদও গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত তা আর কোনো কর্তব্য কর্ম করেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তের কর্তব্য কর্মে যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তারা জড়সুখ ভোগের অবকাশ নেই। এবং যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। দেখে মনে হয় তিনি অনেক কষ্টে রয়েছেন, কিন্তু তার মন, তার ইন্দ্রিয় কখনোই সেই সমস্ত কষ্টকে ভোগ করে না, কারণ তার মন এবং ইন্দ্রিয় সব সময় কৃষ্ণ সেবায় মগ্ন। তার শরীর কি কষ্ট পাচ্ছে তার মানে কোনো হুঁশ থাকে না, কারণ তার মন দিয়ে তো আমরা সেই সমস্ত কষ্টগুলোকে ভোগ করি, ইন্দ্রিয় দিয়েতে ভোগ করি, কারণ তার ইন্দ্রিয় আর মন তো কৃষ্ণ সেবায় ব্যস্ত। তাই তার কষ্ট হোক, সুখ হোক, তার কোনো কিছুই আসে যায় না। পরবর্তী শ্লোক, 18 নম্বর শ্লোক। যদা বিনিয়ত তং চিত্তাত্মা আত্মনি এব অবতিষ্ঠতে নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত এতি উচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করে, তখন তিনি যোগমুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনার দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম প্রকৃত বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সে সম্বন্ধে ভগবদ গীতাতে সুবিস্তারে বলা রয়েছে। মহারাজ অম্বরীশ সর্বপ্রথম তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ধ্যানে মগ্ন করেন। মহারাজ অম্বরীশের খুব একটি মানে রয়েছেন, তিনি ছিলেন বিশাল বড় ভগবানের ভক্ত। আর সেটা আমরা ভাগবতমে তার মানে লীলা বা তার
কথা আমরা জানতে পারি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথম তার মনকে ভগবানের শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেন। তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেন এবং তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেন এবং তার ত্বক ইন্দ্রিয় দ্বারা তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেন, মানে ত্বক দ্বারা, মানে আমাদের এই যে ত্বক, তার দেহ দ্বারা তিনি ভগবত ভক্তের দেহ অর্থাৎ পা স্পর্শ করেন। তার ঘ্রাণ ইন্দ্রিয় দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ গ্রহণ করেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেন। তার পদযুগল দ্বারা তিনি ভিন্ন ভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেন। তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি জানান এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেন। এই সমস্ত দিব্য কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। একজন শুদ্ধ ভক্ত সবসময় তার ইন্দ্রিয়গুলোকে এইভাবে কাজে লাগায়। তাই এখানে আমাদের ভগবদ গীতায় অম্বরীশের কথা ভগবান এইভাবে বর্ণনা করেছেন। নির্বিশেষবাদীদের পক্ষে এই দিব্য অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট করা যায়। নিত্য ভাগবত সেবার দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিব্য ভাগবত সেবা এই রকম তৎপরতা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চনা, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন এবং ইন্দ্রিয়কে কোনো না কোনো কর্মে অবশ্যই নিয়োজিত করতে হয়। কর্মবিরত হয়ে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা কোনোভাবেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেননি, তাদের পক্ষে পূর্ব বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয় এবং মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে মনে করা হয়। তা আমরা আমাদের মনকে নানা দিকে নানাভাবে মনকে আমরা নিয়োজিত করি, আর হাত দিয়ে নানা রকম সারাদিন ফোন ঘাঁটছি বা নানা রকম কাজে যুক্ত করছি, কিন্তু ভগবানের ভক্ত কি করেন? হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন মানে পরিষ্কার করেন, মোছেন। শ্রবণ ইন্দ্রিয় দ্বারা আমরা কত কিছু শুনছি, প্রজল্প মানে বড় নিন্দা, যা ইচ্ছা আমরা শ্রবণ ইন্দ্রিয় দ্বারা শুনছি, কিন্তু ভক্ত ভগবানের লীলা শ্রবণ করেন। চক্ষু দ্বারা আমরা কি যে দেখছি আর কি যে দেখছি না তা বলাই বাহুল্য। আর ভগবত ভক্ত কিন্তু ভগবানের রূপ দর্শন করেন। ত্বক দিয়ে আমরা কত কিছুর স্বাদ আস্বাদন করছি, আমাদের মনের ইচ্ছা ত্বক দিয়ে পূর্ণ করছি। ভগবত ভক্তের ইচ্ছা থাকে ত্বক দিয়ে ভগবত ভক্তের স্পর্শ পাওয়ার। ঘ্রাণ, আমরা কত কিছুর যে ঘ্রাণ গ্রহণ করি, কত সুন্দর। রাস্তা দিয়ে গেলে বিরিয়ানির দোকানগুলোর সামনে দিয়ে কত সুন্দর ঘ্রাণ আমাদের মনে হয়, কিন্তু ভগবানের ভক্ত যে সে ভগবানের চরণে অর্পিত পদ্ম ফুলের ঘ্রাণ গ্রহণ করেন। জিহ্বা দিয়ে ভগবানের তুলসীর স্বাদ গ্রহণ করেন। পদযুগল দিয়ে তিনি ভগবানের বিভিন্ন তীর্থস্থানে বা মন্দিরে গমন করেন। এইভাবে ভগবত ভক্ত সবার সাথে মিশে থাকলেও, সবার মতো এক হয়ে থাকলেও তাদের থেকে অনেক অনেক আলাদা। নিজের মানে মন এবং ইন্দ্রিয়কে সংযমের মাধ্যমে সে সবার থেকে নিজেকে আলাদা করে নেয়। আজকে আমরা শ্লোক নাম্বার 18 পর্যন্ত পাঠ করলাম। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।